আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ব্লগ। আজকে আমরা যাচ্ছি পাথরঘাটার নীলিমা পয়েন্টে সকাল সকাল, এবং খুবই শীত পড়েছে। আজকে আজকে 18 তারিখ, সকাল 7:30 বাজে। আমরা এখন নীলিমার পয়েন্টের দিকে যাচ্ছি। দেখি সকাল সকাল সূর্যের যে মিষ্টি যে ভাবটা, সেটা কিন্তু আসলেই খুব সুন্দর। অ্যান্ড যদি এটা গ্রামে হয় তাহলে কিন্তু এটা আরও অধিক গুণে বেড়ে যায়। অ্যান্ড আমি এখন এই সূর্যেরই মিষ্টি ভাবটা উপভোগ করছি, সাথে আপনারাও উপভোগ করুন। চলে এসেছি প্রায় নীলিমা পয়েন্ট যাওয়ার যে অবদার রাস্তাটা, সেটা হলো গিয়ে এবং এই রাস্তার পাশ ঘেঁষে এই নদীটা বয়ে গিয়েছে। আপাতত আমরা অবদার রাস্তা ধরে একা একা হেঁটে যাচ্ছি নীলিমা পয়েন্টের উদ্দেশ্যে। সাথে থাকুন আপনারা এবং উপভোগ করতে থাকুন সৌন্দর্য। رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال ولكي لا ننطفئ هلموا كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى برضا ولكي لا ننطفئ هلموا كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى برضا آت الكف يا مسلمنا لا تغرق فالدنيا زوال فالغاية والهم الأسمى। আমরা এসে পৌঁছালাম নীলিমা পয়েন্টে এবং জায়গাটা সুন্দর। এখানে আমি অনেকবারই এসেছি, বাট প্রত্যেকবার এক এক রকম সৌন্দর্য উপভোগ করি। অ্যান্ড আজকে আমার আসতে কিছুটা দেরি হয়ে গেছে। আমি প্রত্যেকদিন ফজর নামাজ পরে হইলে গিয়ে আসার চেষ্টা করি, বাট আজকে একটু দেরি হয়ে গেছে, যার জন্য রোডটা হালকা প্রখর হয়েছে। বাট শীতের সকাল যেহেতু, সেজন্য অত বেশি গায়ে লাগছে না। অ্যান্ড এই জায়গায় একটা বট গাছ আছে, যে বট গাছটা অনেক পুরানো। অ্যান্ড সকালবেলা যেহেতু, সেজন্য নীলিমা পয়েন্টের আশেপাশেও মানে নীলিমা পয়েন্টটা পুরো ফাঁকা আছে বর্তমানে, কারণ সকালবেলা। আবার আজকে হলো গিয়া বৃহস্পতিবার, ওয়ার্কিং ডে। অ্যান্ড এখান দিয়ে কিছুক্ষণ পর পর আশেপাশের গ্রামবাসীরা, মানে এই পাশে নীলিমা পয়েন্ট, এই পাশে হইলো গিয়ে আপনার গ্রামের কিছু বাসা আছে, তো বাসায় যারা থাকে তারা হইলো গিয়া কিছুক্ষণ পর পর রাস্তা দিয়ে যাইতেছে তাদের কাজে। আর আমি শুধু এই জায়গায় একা এক্সপ্লোর করতে আসছি। অ্যান্ড এই জায়গায় নীলিমা পয়েন্টের এই জায়গাটা হইলো গিয়া ব্লক, হ্যাঁ, এটাকে ব্লক বলে। অ্যান্ড এটার সামনে হইলো গিয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলা এই সকালে মনে হয় সময় হবে না, অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসেন কিছুক্ষণ উপভোগ করে নীলিমা পয়েন্টের সৌন্দর্য। فردوس الرحمن ظلال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال ميزنا الله بقرآن يعصمنا إن غصنا مال إنما অনেক চেয়ার দেওয়া আছে, ব্লক যতটুকুতে আছে সব জায়গায় প্রায় চেয়ার দেওয়া আছে, এবং বড় চেয়ার ভালো। এবং এই যে কিছু ওই জায়গায় যেমন একটি লাভ আছে এবং ওই জায়গায় আরেকটা আছে। অ্যান্ড
এই জায়গায় আপনি বসে চাইলে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, এই সেই ভালোই ভালোই করছে। আগে এইসব ছিল না, আগে শুধু এইরকম ব্লক ছিল অ্যান্ড এই জায়গায় এইসব মানুষ বসতো এবং আগে এগুলা কালার ছিল, এখন কালারটা উঠে গেছে। ওই জায়গায় কিছু কিছুতে কালার আছে, কিছু কিছুতে নাই, এই আর কি। এবং এইটা হইল গিয়ে আপনার বিষখালী নদী। বিষখালী নদীর পাশেই হইল গিয়ে এটা পাথরঘাটা এবং বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভা। সুন্দর জায়গাটি এবং পাথরঘাটায় আরো অনেক সুন্দর জায়গা আছে যেগুলা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে অনেক প্রকৃতির বৈচিত্র্যময় আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসেন কিছুক্ষণ আরো উপভোগ করি, এরপর না হয় বিদায় নেব। حينما حل البلاء جئت إليك ذليلا أناجي من لي غيرك ربي يسمع مني شكواي من يستجيب الدعاء إلا الذي قد دعانا إليه من لي غيرك ربي معقود فيه رجايا لا تعاملني بذنبي يا جواد يا كريم إنني عبد ضعيف حظه لا يستقيم لا تحرمني ربي من لطفك العميم فسقامي أتعبتني يا ربي الرحيم قل له كن فيكون قل له كن فيكون له كن فيكون ব্লগটা এই পর্যন্তই রাখি। অনেক সৌন্দর্য দেখাইছি এবং পরে আরো দেখাবো ইনশাল্লাহ। ব্লগ করার মূল উদ্দেশ্যটাই হইল গিয়া প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্যটা তুলে ধরা, সবাইকে জানানো এর ব্যাপারে এবং তারা যাতে প্রকৃতিটাকে উপভোগ করে তার জন্য প্রচার করা। তো আজকে পাথরঘাটার নীলিমা পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। হয়তো পাথরঘাটার আরও কয়েকটা ভ্লগ আসবে, কারণ পাথরঘাটায় আরও কিছু সুন্দর জায়গা আছে যেগুলায় যাব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে না, মানে আমি যাব, তারপর ভিডিও দেখে আপনারাও যাবেন ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।